জুলাই পদযাত্রা ময়মনসিংহে। আজ সোমবার বৃষ্টিকে উপেক্ষা করে শহীদদের স্মরণে দৃপ্ত পায়ে এগিয়ে চলা এমনই এক দৃশ্যপট দেখা গেল ময়মনসিংহের টাউন হল চত্বরে, যেখানে সোমবার বিকেলে অনুষ্ঠিত হল জাতীয় নাগরিক পার্টির এনসিপির জুলাই পদযাত্রা ও শহীদ স্মরণ সমাবেশ। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা কৃষকের সন্তান, বিশ্ববিদ্যালয় পড়েও চাকরি পাই না। আমাদের বিরুদ্ধে বৈষম্য আর অবহেলা দীর্ঘদিনের। এজন্যই গত বছরের জুলাইয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, যার মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। তিনি স্মরণ করিয়ে দেন, ময়মনসিংহ বিভাগ থেকে ৪১ জন শহীদ হয়েছেন। গার্মেন্টসে কর্মরত ময়মনসিংহবাসী ঢাকায় গিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করেছেন। তাদের রক্তের উপর দাঁড়িয়ে কেউ সন্ত্রাস বা চাঁদাবাজি করলে তা প্রতিহত করা হবে। পদযাত্রাটি টাউন হল চত্বর থেকে শুরু হয়ে ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মহাসচিব নাসিরুদ্দিন পাটোয়ারি, ডাক্তার তাসনিম জারা ও সামান্তা শারমিন। হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, চাঁদাবাজ ও ধান্দাবাজির আমাদের দলে প্রয়োজন নেই। আমাদের বড় দলে নয়, শক্তিশালী দলে বিশ্বাস। আগে ঘর ঠিক করব, তারপর দলকে শক্ত করব। এই পদযাত্রা ছিল শুধুই একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি ছিল শহীদের আত্মত্যাগকে সম্মান জানানো এবং একটি স্বচ্ছ ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ।
আমাদের মঞ্চে আমাদের অনুষ্ঠানে একত্র ঘোষণা করছেন আমাদের অনুষ্ঠান